এসছি, তার মধ্যে একটা টোল পড়লো। এটা আবার কোনটা কি নেবে জানি না। এই রাস্তাটা মৌয়ের দিকে যাচ্ছে, মৌ। তো এখান থেকে 15 কিলোমিটার গেলে ওখান থেকে আমরা এক্সপ্রেসওয়েটা পাবো। আবার একটা টোল কাটলো। আমরা এখন যে রাস্তাটার উপরে আছি এটা হচ্ছে বেনারস গোরখপুর রোড। এটা বেনারস থেকে আসে 24 এবং এটা টোল রোড। এবং এখানের রাস্তা কিন্তু খুবই ভালো। 7 কিলোমিটার, বক্সার বাম দিকে 70 কিলোমিটার, গোরখপুর সোজা। তাহলে আমরা বাম দিকে লখনৌর দিকে, তাই তো? মানে পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়েটা ধরার জন্য আমাদেরকে বাম দিকে যেতে হবে। কোন বাম দিকটা নেব? চলো আগে গিয়ে পাবো। এখানে লখনৌ দেখাবে, দেখো না। এইটা কিনা জিজ্ঞেস করতে হবে। সোজা গোরখপুর চলে যাবে। এটা তো হ্যাঁ, লখনৌ বালিয়া লেখা রয়েছে প্রথমেরটা। এটা আচ্ছা, এইটাই নেব। হ্যাঁ, গাড়ি আসছে, জিজ্ঞেস করো না। জিজ্ঞেस করে নিচ্ছি একবার। एक्सप्रेसवे के लिए यही रोड है लखनऊ। আমরা এখন সেই তথাকথিত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে 1 কিলোমিটার পেছনে আছি, যেটা 3 বছরে তৈরি হয়েছে। 2018-তে শুরু হয়েছিল, 2021-এ চালু হয়েছে। এর টোল কিন্তু বিরাট, 675 টাকা মতো টোল পড়বে। এখানে এক্সাক্ট কত পড়বে বলবো আমরা। ওটা সাইদিয়াপুর থেকে ধরলে হয়তো ওটা পড়বে লখনৌ পর্যন্ত। তো 340 কিলোমিটারের জন্য ওই ফেয়ারটা। আচ্ছা, এবার আমরা 300 কিলোমিটার মতো হবে। আমাদের 315 টনের 307 দেখলাম না, 307 এবার 306 বা 305 মতো। যাই হোক, আশেপাশে হবে। এই যে লেখা আছে ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। স্লো করলাম, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে স্বাগত করতা है। চলো। কোনো গাড়ি কিন্তু নেই, কোনো গাড়ি নেই। অনেকেই এসে বাই মিস্টেক আবার ঘুরিয়ে নিয়ে যাচ্ছে গাড়ি। বাজে এখন 3:17। বাজে এখন 3:17। দেখি আমরা লখনৌ কতক্ষণে ঢুকতে পারি ব্রেক ট্রেক নিয়ে। কিছু জিজ্ঞেস করতে जिज्ञेस करना तो कंफर्म करो। ये कितना करता है लखनऊ तक? कितना पैसा करता है लखनऊ तक यहाँ से? 600 रुपया सीधा लखनऊ पहुँचा देगा ये। थैंक यू। हाँ, बाएं दिख रहा है। हाँ, थैंक यू। এরকম রোড তো আমি এর আগে কোনোদিন গাড়ি চালাইনি। একদম আমি স্টিয়ারিং ছেড়ে রেখেছি, শুধু এক্সিলারেটরে পাটা রয়েছে। স্পিড লিমিট 100 ছোট গাড়ির ক্ষেত্রে, আর বড় গাড়ির ক্ষেত্রে 80। একটা মানে কিরকম একটা রাস্তা, শুনশান একদম রাস্তা। উড়েই যাচ্ছি মনে হচ্ছে একদম। হালকা অল্প আছে, নইলে কাপ রেখে দিলেও চলকাবে। কারণ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের রাস্তা তো। একটা জানো তো, প্রত্যেক গাড়ির পেছনে তুমি যখন স্পিডে চলবে 70 মিটার মিনিমাম ডিস্টেন্স মেনটেন করতে হবে, জানো তো? ব্রেকিং যে লাগে, যেটা ব্রেকিং এর জন্য একদম অনেক নিয়ম কানুন রয়েছে যেগুলো মানা দরকার এই এক্সপ্রেসওয়েতে পড়ার জন্য। একদম, কারণ যেহেতু পুলিশও আছে দেখলাম দাদা। হ্যাঁ, একটা নির্দিষ্ট গ্যাপে পুলিশও আছে। আমি কথা দেখছিলাম যে প্রত্যেক আচ্ছা, এই এক্সপ্রেসওয়েটা টোটাল 340 কিলোমিটার লম্বা। আমরা যেখান থেকে এন্ট্রি নিয়েছি 300 কিলোমিটার মতো ছিল, 305 কিলোমিটার। আমাদের কাছ থেকে 600 টাকা টোল কাটলো। আর রাস্তা তো অসাধারণ, এতে কিছু নেই, মানে বোরিং হাইওয়ে। বাট আমাদের কাছে যেহেতু নতুন, আমাদের নতুন অভিজ্ঞতা। আমরা তো কোনোদিনও এটা দিয়ে আসিনি, এরকম রাস্তায় ইন্ডিয়াতে চালাইনি, সোজা কথা আমি। আর এই এক্সপ্রেসওয়েটা ইউপির মানে 9টা জেলার উপর দিয়ে গেছে। 9টা জেলা? হ্যাঁ। আচ্ছা, শুরু হয়েছে, আমরা যেহেতু গাজীপুর সাইড থেকে আসছি, গাজীপুর, মৌ, তারপরে আজমগড় আসবে, আম্বেদকর নগর, অযোধ্যা, সুলতানপুর,
আমেথি, বারাবাঙ্কি, ব্যাস লখনৌতে গিয়ে ওই Yes. আউটার রিং রোডের যে এতে ওখানে ওখানে entry করতে তোমার হ্যাঁ এ করবে। হ্যাঁ ঠিক আছে। প্রায় 80-90 কিলোমিটার আসার পরে আমরা একটা পেট্রোল পাম্প পেলাম, রিলায়েন্স এর বিপি। 6764 এখানে রেট 9764 বিপিজিও। বিপিজিও। আর তুমি দেখাতে পারো ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা টরেন্টের, ওটা সিএনজি পাম্প। হ্যাঁ, হ্যাঁ, যেমন দুজনেই। অভিজ্ঞতা বলো, তুই অধিকদা বলো, এই ধরনের রাস্তায় কি আগে কখনো চড়েছো? না, একদম। ইন্ডিয়াতে, আমাদের ইন্ডিয়াতে একদম নয়। আর যাই হোক, টোলটা একটু হাইয়ের জন্য গাড়ি কিন্তু অনেক, 2 টাকা পার কিলোমিটার। 2 টাকা পার কিলোমিটার প্রায় পড়ছে, তার জন্য গাড়িও অনেক কিন্তু কম। গাড়ি অনেক কম এতে। জয়দীপদা কিছু বলবে? স্মুথ রাইড। বড় জয়দীপদা, এটা তো সত্যি একবার ইন্টারন্যাশনাল কোয়ালিটির হাইওয়ে কি এক্সপ্রেসওয়ে যাই বলো। আমি তো এর আগে বম্বে পুনা এক্সপ্রেস হাইওয়েতেও গেছি, ওটাও মোরলেস এই একই স্ট্যান্ডার্ডের। আচ্ছা, এইটা এখানে তাহলে তোমার আগে এক্সপ্রেস হাইওয়েতে আছে অভিজ্ঞতা experience, রয়েছে আর কি। তো ওখানেও একই নিয়ম কানুন এখানে যা যা হচ্ছে, আর খুবই ভালো। মানে এরকম রাস্তা যদি হয় তো কোনো ডিস্টেন্স এই এক্সপ্রেসওয়েতে 7টা রেল ওভারব্রিজ আছে জানো, আচ্ছা। আর 22টা ফ্লাইওভার আছে। এটার উপরে হ্যাঁ, আর বর্তমানে অপারেশনাল হিসাবে এটা দেশের এখন দ্বিতীয় দীর্ঘতম আর কি। আচ্ছা, প্রথম কোনটা তাহলে? প্রথম এটা আছে সম্ভবত পুনে সাইডে কোথাও একটা রয়েছে। আচ্ছা, বোম্বে গোয়া নাকি? না, বোম্বে গোয়া নয়। ব্যাঙ্গালোরে বোধহয় ওটা হবে, হ্যাঁ, দিল্লি ব্যাঙ্গালোর দিকে। মানে পুরো রাস্তা ধরে চলে যাচ্ছি, একই রকম রাস্তা, একই রকম রাস্তা, একই রকম রাস্তা, বাস যেতেই যাচ্ছি আমরা সবাই। ট্রাফিক তো খুবই কম, ট্রাফিক নেই, একদমই নেই বলতে একদম গেলে। নেই। কিন্তু আমি যা শুনেছি এইসব এক্সপ্রেসওয়েতে 2 হুইলার্স অ্যালাউ করে না। কিন্তু নেই এখানে মনে হচ্ছে। দেখলাম, আমি দেখলাম, না, 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 দেখলাম নেই। গাড়িটা, আরে এক্ষুনি দেখলাম একটু না আগে। না, 2 হুইলার্স এতে অ্যালাউ আছে, অ্যালাউ আছে, অ্যালাউ আছে। 2 হুইলার্স এখানে রাইডাররাও যায় তো এতে। এতে তো বাইকে গেছে বলে শুনলাম তাহলে। আর এই এক্সপ্রেসওয়েতে আমরা যখন সুলতানপুর ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গা আছে, ওখানে এরো স্ট্রিপ আছে। আচ্ছা ওটা প্রায় 3.2 আচ্ছা, কিলোমিটার emergency landing করানোর ইমার্জেন্সি জন্য। ল্যান্ডিং এর জন্য। আচ্ছা, মানে ওগুলো ওয়ার টাইমের জন্য প্রিপেয়ারনেস রাখে। হ্যাঁ, আমাদের আমাদের এতেও করে তো, বম্বে এতেও ট্রাই করে। আমাদের এখানেও আছে, আমাদের খড়গপুরের কাছে হয়েছে একটা। NH60 যেটা খড়গপুর থেকে বালেশ্বরের দিকে যাচ্ছে, ওতেও একটা তৈরি করা হয়েছে। ওই নারায়ণগড়ের আগেই পড়ছে ওটা। নারায়ণগড়, ওইটা ওই জোনটাতে। ওইখানটা বক্তাপোল বলে জায়গাটা, তো ওইখানটাই তৈরি হ্যাঁ। করছে। ব্রেক নিয়েছিলাম একটু, খাবার বলতে একটা করে প্যাস্ট্রি খেয়েছি, জল খেয়েছি। এখনো 265 কিলোমিটার পৌঁছাতে হবে লখনৌ, সেই জন্য তাড়াতাড়িতে আমরা বেরিয়ে গেলাম আর কি। হ্যাঁ, মোটামুটি এক্সপ্রেসওয়ে ধরার পর 30 কিলোমিটারের মাথায় ছিল এই প্রথম এটা রিপ্লেসমেন্ট পয়েন্ট। হ্যাঁ, অনেক কিছু ছিল কিন্তু আমাদের কাছে টাইম কম। ওখানে লোকজন, মানে সাপ্লাইয়ের লোকজন খুবই কম। হ্যাঁ, একদম।
সূর্যাস্ত হচ্ছে এখন, টাইম হচ্ছে গিয়ে 4:50। লখনৌ আমাদের কাছ থেকে এখনো প্রায় 230 কিলোমিটার দূরে। পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে একই গতিতে চলেছি, 100 আর কিচ্ছু করছি না। মাঝে মধ্যে 213 সাইডে আছে, হ্যাঁ। দেখছেন? তো মোটামুটি এই পাচ্ছ না যে কতটা না, এখানে দেখাচ্ছে গুগলে যেটা দিয়েছিলাম ওটা টাউনের মধ্যে দেখিয়েছে। আর সত্যি কথা বলতে এই যে গাড়ি 100 110 মাঝে মাঝে উঠে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু অনেকগুলো স্টেটের মধ্যে আমরা ঘুরলাম। অরুণাচলের ট্রিপ আমরা করেছি, ওখানেও অরুণাচল, আসাম তেলের দাম অনেক কম। একদম। এখানে তোমার ইউপি, ইভেন ঝাড়খণ্ড আমাদের পার্শ্ববর্তী রাজ্য, ইভেন ওড়িশা, শুধু ওয়েস্ট বেঙ্গল আর বিহারে রেট বেশি। আর এই প্রথমবার আপনাদেরকে আমরা এই আমরা আননেভিগেটেড ডুও চলেছি এই এক্সপ্রেসওয়ে উপর দিয়ে। আজকের experience। টোটাল ভিডিও হয়তো আমরা এরপরে আর দেখাতে পারবো না, কারণ সন্ধ্যা হয়ে যাবে। চলে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ভিডিও দেখুন, দেখলে কেমন লাগে জানাবেন। ডিটেল রাস্তার ডিটেল পুরো দেওয়া আছে, কি করে লখনৌ আসা যায়, আমরা যেভাবে এলাম আর কি। কোনো মন্তব্য থাকলে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। এক্সপ্রেসওয়ের উপরে দাঁড়িয়েছি একটু, সন্ধ্যা হয়ে এসছে, প্রায় 5:10 মতো বাজে। উপরে চাঁদ দেখা যাচ্ছে, সূর্য ডুবে গেছে। এই উত্তরপ্রদেশের এরকম ক্ষেত চারদিকটায়। আর ও দুজনকে গাড়ি মুছতে দিয়েছি, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি অসাধারণ পারফর্ম করছে। এইখান থেকে এখনও বাকি আছে প্রায় 187 কিলোমিটার লখনৌ। দেখি কটার সময় পৌঁছাতে পারি। অসাধারণ হাইওয়ে এটা, প্রথমবার চালালাম পূর্বাঞ্চল হাইওয়েতে, খুব ভালো লাগলো। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে লাইটগুলো জ্বলে গেছে। এটা একটা সাহাগঞ্জ ক্রসিং কোনো ছিল। হ্যাঁ, শাহগঞ্জ বলে একটা বড় জায়গা ক্রসিং ছিল, ওটা পেরালাম আমরা। তো আরো অন্ধকার হলে কেমন দেখতে লাগে সেটা পরে একটু দেখাবো। ছোট কি যাচ্ছে গাড়ি না, উঠে গেল ছোট হাতি। না না এটা ছোট হাতি, ওটার রাইট আছে, Right আছে? রাইটের নয়। হ্যাঁ, এখানেও আবার একটা ওই অ্যামিনিটি সেন্টার মতো রয়েছে, যেটাতে আচ্ছা, ওই রিফ্রেশমেন্ট পয়েন্ট যেগুলো। পয়েন্ট আর কি। আমরা দুটো বেরিয়ে এসেছি অলরেডি। দুটো পেরিয়ে এসছি, এটা 3 নম্বর। পেট্রোল পাম্পও রয়েছে। হ্যাঁ, পেট্রোল পাম্প রয়েছে। তার মানে পেট্রোল পাম্প অনেক কমই, 35 বলেছিল, ওটা কিন্তু অ্যাকচুয়াল নয়। পেট্রোল পাম্পগুলো আবার রাস্তা থেকে অনেকটা নিচে, এটা একটা লক্ষ্য অনেকটা নিচে, এবং কোনো মানে ওইভাবে ইন্ডিকেশন কিন্তু যে বড় ডান্ডা খাড়া আছে ইন্ডিয়ান অয়েল এরকম নয়, কিন্তু সেরকম কিছু নয়। ওই ছোট ওই রোডের যে এগুলো আছে ওগুলোকে ফলো করতে একটু হবে। ফলো করতে হবে এবং ওই সাইন দেখলেই আগে বাম দিকের লেনে গাড়িকে চেপে স্লো করে নিয়ে যেতে হবে, তবে পাওয়া যাবে। পুরোটা কভার নেই লাইটে, কিছু কিছু জায়গা পুরো লাইট আছে, পুরো এইভাবে পুরো সাদা লাইট এখানে সবটাই অপারেশনাল, একদম নিখুঁতভাবে চলছে। এটা হচ্ছে সুলতানপুরের এন্ট্রি এক্সিট পয়েন্ট। আচ্ছা, সুলতানপুরের। দেখো স্পিড লিমিট উল্লেখ করা আছে এখানে। হ্যাঁ, আবার এই পয়েন্টটার পরে কিন্তু আবার এখান থেকে লাইট লখনৌ হচ্ছে কি এখান থেকে আরো 135 কিলোমিটার। অযোধ্যা কত কিলোমিটার এটা দেখলাম? অযোধ্যা তো এর আগের কোনো পয়েন্ট থেকে ডান দিকে হ্যাঁ, বাঁ দিকে যেতে হবে। অযোধ্যা তো খুবই ফেমাস, মানে যারা অযোধ্যা আসতে চান, রাম মন্দির প্লাস অনেক কিছু এখন দর্শনীয় আছে, এই রুট দিয়ে এলে আমার মনে হয় Easily পৌঁছে যেতে ইজিলি, মানে বেনারস থেকে ওই রুটটা ধরে নেওয়ার পরে এ পাশে খুব ইজিলি পৌঁছে যাবে। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসের একটা জায়গাটার নাম বলা যায় সুলতানপুরে। এখানে আবার আপৎকালীন ভাবে যুদ্ধ বিমান বা অন্যান্য কিছু নামানোর জন্য রানওয়ে পুরো রেডি করা আছে। এটা দেখো কত কিলোমিটার হয়। এটা 3.2 কিলোমিটার লম্বা। আচ্ছা, এখানে কিন্তু এখানটা লেনের মার্কিংও নেই, এখানে সিসিটিভি ক্যামেরাও নেই। কোনো ল্যাম্প পোস্ট কি কোনো পিলার নেই যাতে না, হ্যাঁ ইন্টারাপ্ট হতে পারে আর কি। আর ওর হাইটটা এতটাই করা যে ও মানে উইংস গুলো ওর বাইরেই, মানে ওই হাইটের নিচেই থাকবে হয়তো। বাজে
6টা 9। আমরা আর 115 কিলোমিটার পেছনে আছি লখনৌ থেকে। এই দিক থেকে এলাম আমরা বারাণসী থেকে। এটা একটা রিফ্রেশমেন্ট পয়েন্ট। তো জয়দীপদা কফি আনতে গেছে, একটু গাড়ি দাঁড়িয়েছে, আমি একটু ফ্রেশ হচ্ছি, অনেকক্ষণ গাড়ি চালানো হয়ে গেছে। এরপরে আর ব্রেক নেবো না, একদম লখনৌতে গিয়ে ব্রেক নেবো। এই দুজনে আমার জন্য একটু কফি নিয়ে আসছে, খাই, খেয়ে আবার বেরাবো। বাজে 7:29, 7:30 বাজে। আমরা 3:15 চালু করেছিলাম, মাঝখানে 3-4 বার 5 বার রেস্ট নিয়ে ব্রেক নিয়ে এখন আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে জাস্ট শেষ করছি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মোটামুটি যতটা ছিল এখন শেষ করছি। শেষ করে আমরা এবারে লখনৌ ঢুকবো, গিয়ে চেক করবো। এখানে গিয়ে একটু জিজ্ঞেস করে নিতে হবে কাউকে। আমরা মোটামুটি 8টার দিকে লখনৌ এসে পৌঁছেছিলাম। পৌঁছে একটা ভালো হোটেল খুঁজে পেয়েছি, হোটেল সানরাইজ বলে। হ্যাঁ, সানরাইজ হোটেল। পার্কিংটা বাইরে, কিন্তু রোডটা থেকে একটু একটু জাস্ট ভেতরে, মানে সেকেন্ড বিল্ডিং, সেকেন্ড, হ্যাঁ, ওই 50 মিটার ভেতরে। আর রুমটা ট্যারিফ খুবই কম, মোটামুটি 1300 টাকার মধ্যে হয়ে গেছে। ডবল অকুপেন্সি, আর নিচে একটু জায়গা দিয়েছে। আমি দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে এবারে। উল্টো দিকে দুজন ব্যক্তিকে দেখাচ্ছি। দুজন ব্যক্তির, একজন ব্যক্তি দেখো বড় জয়দীপদা এসে পুরো বিছানার মধ্যে চান টান করে, আর এই যে ব্যক্তি খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করছে, হ্যাঁ, এই ব্যক্তি আমাদের আগে পুরনো সঙ্গী জয়দীপদা। আমি একটু সারাদিন যে ভিডিওগুলো আমরা বানিয়েছি তার কপি করছি। আর রুমটা এরকম, রুমটা অনেক বড়, নিচে একটা দিয়েছে, আমি নিচেই ঘুমাবো বললাম। বাথরুমটা অসাধারণ, এক্সট্রা কোনো চার্জেস নেয়নি। বাইরে একটা বসার মতো জায়গা আছে। তো সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। বাথরুমটাও আরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম একদম। এটা লখনৌ সিটি, এখান থেকে লখনৌ সিটির মধ্যে, বাট আমরা একটু আউটস্কার্টে আছি। লখনৌ মানে মেন যেটা হার্ট, সেটা এখান থেকে 5 কিলোমিটার মতো যেতে হবে। সুলতানপুর সিটি, হ্যাঁ, সুলতানপুর রোডের উপরে। হ্যাঁ, সুলতানপুর রোডের উপরে হোটেলটা। তো রোডের উল্টো দিকে আছে, লখনৌ যাওয়ার উল্টো দিকে। আচ্ছা, এখান থেকে লখনৌ সিটি এখনো কিন্তু মনে হয় 8 কিলোমিটার, 7-8 কিলোমিটার যেতে হবে বললো আরো। হ্যাঁ, তবে আমরা যেহেতু কালকে আবার আমরা এখান থেকে টনকপুর যাব, তো আমরা মোটামুটি এখান থেকে দেখাচ্ছি টনকপুর 312 কিলোমিটার, 6 ঘন্টা মতো কভার করতে লাগবে। তো আমরা সকালে আরামসে ফ্রেশ হয়ে 6টা-7টার দিকে যদি বেরিয়ে রাস্তায় ঘুরতে ঘুরতে পিলভিট হয়ে ঘুরে যাবো। হ্যাঁ, দেখি কালকে কিরকম ঘুম ভাববো। কিন্তু লাস্ট ফেজে ঢোকার আগে বেশ কিছু ফগ দেখছিলাম, একটু ফগ ছিল, তো সুতরাং কালকে কন্ডিশন দেখেই আমরা বেরাবো। মেন রোডে ছিল কিন্তু, হ্যাঁ, কিন্তু সিটির মধ্যে এসে কিন্তু ফগটা পাচ্ছিলাম না। মেন রোডে দেখা যাক। আর হ্যাঁ, আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা এর পরের যে অংশগুলো আসবে, এর পরের এপিসোডগুলো ম্যাক্সিমাম পাহাড়ের এপিসোড হবে, সেটা তো আরো দুর্দান্ত হবে। একদম রোডের পুঙ্খানুপুঙ্খ আমরা আপনাদের জানাবো। আচ্ছা, আজকের মতো গুড নাইট তাহলে।